নমস্কার, আমি রমা। আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ ডিম দিয়ে একটা ইন্টারন্যাশনাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তবে ইন্ডিয়াতেও এই রেসিপি কিন্তু আমরা যে কোনো সময় বানিয়ে খেয়ে থাকি। আর এই রেসিপি বানানোর জন্য আমার 3টি উপকরণ মেন দরকার: ডিম, ক্যাপসিকাম আর টমেটো। তাহলে চলো আজকে রেসিপি শুরু করা যাক। প্রথমে কড়াইটা গরম হয়ে যেতেই দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা যতক্ষণ গরম হচ্ছে তোমরা দেখে নাও, আমি এখানে কিছু সবজি কেটে রেখেছি: পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, কুচনো ধনেপাতা আর নিয়েছি স্প্রিং অনিয়ন। তো তোমরা এই সবজিগুলো ছাড়াও শুধুমাত্র পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো দিয়েও বানাতে পারো। তো এবার আমি প্রথমেই দেখো কড়াইতে পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে নেব, তবে পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজবো না। এই দেখো পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাকি সবজিগুলো। টমেটো বাদ দিয়ে বাকি সব সবজিগুলোই আমি দিয়ে দিলাম, তবে ঝালের পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। এবার সব সবজিগুলোকে খুব বেশিক্ষণ না, 1 মিনিট আমি হাই ফ্লেমে একটু সটে করে নেব। এবার দেখো আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো পিউরি। এখানে 2টো বড় সাইজের টমেটো পিউরি নিয়েছি। টমেটো পিউরিটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছু শুকনো মশলা। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। আর খুবই সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করলাম। তবে এটা দেওয়ার ফলে কিন্তু মিষ্টি হবে না, শুধুমাত্র রেসিপিটার টেস্ট ব্যালেন্স হওয়ার জন্য চিনিটা অ্যাড করেছি। এবার সব কিছু মশলা দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালো করে একটু কষিয়ে নেব। খুব বেশিও কষানোর দরকার নেই, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে সেই অনুযায়ী মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে এবার আমি অ্যাড করে দিলাম কুচনো ধনেপাতা আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে জায়ফল গুঁড়ো। আর জায়ফল গুঁড়ো দেওয়ার ফলে এই রেসিপির টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। খুবই সামান্য পরিমাণে একটু জায়ফল গুঁড়ো দেওয়ার পর এবার দেখো ফাইনালি আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে জল। জলটা দিয়ে খুব ভালো করে একবার মিক্স করে নিয়ে এবার আমি এটাকে 1 মিনিটের জন্য চাপা দিয়ে ফুটিয়ে নেব। এবার 1 মিনিট পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিজ। এখানে আমি মোজারেলা চিজ নিয়েছি, তোমরা চাইলে চিজ স্লাইসও দিতে পারো। তো আমি এখানে 5টা জায়গায় চিজটাকে দিয়ে দিলাম। এবার অন্যদিকে একটা বাটিতে ডিম ভেঙে নিয়েছি। এখানে আমি 5টা ডিম দিয়ে আজকে শাকশুখা বানাচ্ছি। তোমরা তোমাদের প্রয়োজন মতন ডিমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবে। আর এই রেসিপিটা এমনই, এটা একটা কড়াইতেই রান্না হবে আর সার্ভ হবে এই কড়াই সমেতেই। সেই জন্য তোমরা যদি কম পরিমাণ লোকের জন্য বানাও তাহলে প্যানের সাইজটা ছোট নেবে। এবার ডিমটা দেওয়ার পর আমি চাপা দিয়ে আরও 3 মিনিটের জন্য কুক করে নিয়েছি, কারণ ডিমগুলো সিদ্ধ হতে কিন্তু একটু টাইম লাগবে। 3 মিনিট পর ঢাকনাটাকে খুলে দিয়েছি আর ওপর থেকে কিছুটা কুচনো ধনেপাতা ছড়িয়ে গার্নিশিং করে নিয়েছি। এবার আমি এটাকে চাপা দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দিয়েছি। এবার 3 মিনিট পর দেখো অলমোস্ট আমাদের চিজি শাকশুখা একদম তৈরি। দারুণ টেস্টি বন্ধুরা, বাচ্চাদের কিন্তু খুবই ভালো লাগবে কারণ এতে চিজ দেওয়া আছে আর তার ফলে বাচ্চাদের পেটটাও অনেকক্ষণ ভর্তি থাকবে। তোমরা এইভাবে বানিয়ে বাচ্চাদের টিফিন বক্সেও যেমন দিতে পারো, তেমনি রাতে ডিনারেও কিন্তু বানিয়ে খেতে পারো। আজকে রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিও, শেয়ার করো। তার সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তোমাদের সকলের কাছে অনুরোধ রইল। তো ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।